দেখো তো আমাকে টোকাইয়ের মতো লাগছে কিনা। জি স্যার, আপনাকে একেবারে টোকাইয়ের মতন লাগছে। আমার ব্যাগ বস্তাগুলো। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলেন তো, আপনি তো অনেক টাকা পয়সা আছে, তারপরে আপনি টোকাই সাজছেন কেন? এতদিন তো বড় লোক সেজে থাকলাম, সবাই পাশে থাকে। আমি ফোন দিন, এসো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এই ছেলেটাকে কেমন যেন। আরে দীপ্ত, তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? অতএব তুমি হ্যাঁ একদম না। তুমি তোমার রাস্তায় বোতল টুকাচ্ছ। অতএব কথা শোনো, আসলে আমি চুপ কর মিথ্যাবাদী। তুই একটা রাস্তার ছেলে, আর এটাই তোর আসল পরিচয়। পারবো তুই হাত জোর করে আমার কাছে ক্ষমা চাবি, আর আমি তোকে ক্ষমা করে দেব, তাই না? আমার তো কপাল ভালো যে তোর মতো একটা ফকিনীর পরিচয়টা কিচ্ছু না। এই কি বলার সুযোগ দেব তোকে? হ্যাঁ কি বলতে চাস তুই? আমি এটা না, আমি এটা সেজে আছি। তুমি তো জানো যে আমি যখন যেটা ইচ্ছে। নেব, তাই না? শুনে রাখ একটা কথা, এই অতই একবার যার থেকে মুখ ফিরিয়ে নেয় না, নেক্সট টাইম আর কখনো সেই মুখটাও দেখতে চায় না। শুনে রাখ, তোর এই সবার আগে হারাতে হয়। এতদিন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারলাম। আরে বোন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই দীপ্ত। দীপ্ত ভাই, তোর এই অবস্থা কি করে হলো? তোর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা পয়সা দিতে পারবো না, যা তুই চলে যা। বোন, আমার কথাটা একটু শোন। দেখ, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আর তোকে সহ যদি আমার শ্বশুরবাড়ির লোকজন দেখে, আমার তো মান সম্মান। কি একটা বাজে গন্ধ আসতেছে, ঠিক দুর্গন্ধ। যা যা যা, তোর শরীর দিয়ে খুব বাজে গন্ধ আসতেছে। বোন, ওই দিন তোর তোর কথা সেই দিন ছিল, আজকের কথা বল। বোন, আজ তুই আমাকে বুঝিয়ে দিলি মানুষ অবস্থানকে ভালোবাসে, মানুষকে না। মানুষ যদি মানুষ। শোন, তুই আমার বাবার জায়গা জমি সবকিছু ভাগ বুঝাই দিবি, বুঝতে পারলি? তোর তো এখন টাকা পয়সা নাই, তুই তো এখন পথে বসে গেছিস, তোর বলে ভরসা নাই। ঠিক আছে বোন, আমি তোর ভাগেরটুকু তোকে বুঝিয়ে দেবো। আমার একটা কথা শোন। দেখ, তোকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা করতেছে, যাই এখান থেকে সর। যাই। ধুৎ, অসময়ে আইসা আমার মুখটাই নষ্ট করে দিছে। ভাগ্যিস কেউ দেখে ফেলে নাই, দেখে ফেললেই তো আমার মান সম্মান চলে। কিন্তু তোমার এই বেশভূষায়, এই লুঙ্গি পরে তো আমি ভেতরে ঢুকতে দিতে পারি না। আমি রেস্টুরেন্টে ঢুকতে পারবো না? কারণটা কি? ও আচ্ছা, আপনি মনে হয়। তোমার বেশভূষা দেখে বড্ড নোংরা লাগছে। আর লুঙ্গি পরে আমাদের এখানে ঢোকার কোনো নিয়ম নাই। তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? একটা পাগল। এই, তুমি যখন ভিতরে গিয়ে একটা টেবিল লও। আমি গরিব বলে রেস্টুরেন্টে ঢুকতে পারবো না? আমি লুঙ্গি পরেছি তো কি হয়েছে? লুঙ্গি তো আমাদের ঐতিহ্য। কি একটা সভ্য সমাজে যাওয়া যায় না, এটা একটা অসভ্য পোশাক। দেখুন, লুঙ্গি পরলে মানুষ অসভ্য হয়ে যায় না। আসলে যাদের আচরণ খারাপ, গরিব কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে। তোমাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে বোঝাচ্ছি তো, তুমি বুঝতে পারতেছো না। তুমি যদি আর এক মুহূর্তে এখানে থাকো না, আমি দারোয়ান ডেকে তোমার। বুঝতে পেরেছি, মানুষ পোশাক দেখেই বিচার করে। মানুষের মূল্যের থেকে পোশাকের মূল্য অনেক বেশি। এটা আমার বয়ফ্রেন্ড দীপ্ত চৌধুরী না? কিন্তু ওর গেট আপ সেট আপ এরকম চেঞ্জ কেন? আর পোস্টে কি লিখেছে? এটাই লিখেছে যে ও সত্যি কোটিপতি। ও ভিখারি সেজে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতো বোতল, এবং আমাদেরকে ও পরীক্ষা করার জন্যই ও এইভাবে ছদ্মবেশ নিয়েছিল। সত্যি বলতে তো দীপ্ত অনেক কোটিপতি। ভুল বুঝেছিলাম, সে তো ওর কাছে গিয়ে আমি সরি বলে নিই, আর আমি ওকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। ওই দিন আমি তোমার সাথে যা করেছি আমার ভুল হয়েছে। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ভেতরে যাচ্ছি। ভেতরে যাচ্ছেন মানে? স্যারের পারমিশন ছাড়া তো ভেতরে ঢুকতে পারবেন না আপনি। দেখুন, গার্লফ্রেন্ড হন আর যাই হন, ওনার পারমিশন ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দেব না। বাড়াবাড়িটা কিন্তু আপনি এবার বেশি করছেন। আপনি কি আমাকে যেতে দিবেন কি দিবেন না সেটা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, একটা ম্যাম আসছে আপনার সাথে দেখা করতে, আমি কি ভেতরে পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দাও। চিনিস, আমার তো মনে হচ্ছে দীপ্ত অনেক অনেক টাকার মালিক। প্লিজ বলো, কেন এসেছো এখানে? দীপ্ত, আসলে আমি তোমাকে বুঝতে ভুল করেছি। আই এম সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নাকি মিথ্যা প্রেমের জালে তোমাকে ফাঁসিয়েছি মিথ্যা কথা বলে? ও আচ্ছা, এখন যখন বুঝতে পারছো যে আমি কোটিপতি, ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার টাকাকে। তুমি এখানে ভালোবাসার টানে আসোনি, এসেছো টাকার টানে। আমি তোমাকে খালি হাতে টাকা লাগবে উঠিয়ে নাও, তুমি তো এটাই চেয়েছিলে। নাও। কতগুলো টাকা, এগুলো টাকার বিষয়, টাকাগুলো নিয়েই যাই। আরে যা ফকিন্নি, তুই সারা জীবন টাকার পিছনেই ছুটবি, ভালোবাসা পাবি না। যা।
টাকা টাকা। দাঁড়াও ভাইয়া, দাঁড়াও প্লিজ, আমার কথাটা শোনো। ভাইয়া দাঁড়াও, ভাইয়া তোমার তো টাকা খুব চিন্তা হয়। তাই তুই আমার জন্য চিন্তা করছিস আমি কোথায় যাব, কি করব, কি খাবো? যখন তোর বাড়ির গেটে সে আশ্রয় দিই, খেতে পড়তে দেয়া লাগবে, এমনকি টাকা পয়সাও দেয়া লাগবে। আর এখন যখন দেখছিস আমার কাছে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, তখন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বোন, ভুলটা তুই করিসনি, আসল ভুলটা তুই আমাকে ধরিয়ে দিয়েছিস। তোমার কাছে টাকা আছে তো তোমার রক্তের সম্পর্ক, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাই আছে। তোমার কাছে টাকা নেই তো তোমার কাছে কেউ নেই, এটাই বাস্তব। কিন্তু তোর জামাই যে 8 লাখ টাকা নিয়েছিল আমার কাছ থেকে, সেটা এখন ফেরত দে। ভাই আমার কথাটা শোন। চুপ, আর একটা কথাও বলবি না। আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, সেদিন আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি জন্য আপনি আমাদের রেস্টুরেন্টের অনেক বড় বড় কয়েকটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছেন স্যার। আরে যে রেস্টুরেন্টে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ নিষেধ, সেখানে আমি দ্বিতীয়বার যাব না। আমার টাকা দিয়ে আমি খাবো। কথায় আছে না, পোশাক দেখে কাউকে বিচার করো না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।